জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকরুজ্জামান। এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানের 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। যদিও অনেকটা নিশ্চয়ভাবে জানা যায় সেদিন ওয়াকরুজ্জামান জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এর জন্য অনেকের কাছে ওয়াকরুজ্জামান হিরো হলেও ভিতরেও ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত সেনাপ্রধানের। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান অপসারণ করা জরুরি? এছাড়া জেনারেল ওয়াকরুজ্জামানের 10টি উপকর্মের সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকরুজ্জামানের কুকর্মগুলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হাসিনাকে সেফ এক্সিট দেয়া জেনারেল ওয়াকরুজ্জামানের সবচেয়ে বড় উপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে সাহায্য করা। অথচ হাসিনার এ দেশে যা করেছে তার জন্য উচিত বিচার দরকার ছিল জনগণের আদালতে, কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে। এমনকি জুলাই বিপ্লবের যে 2000 মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মত ছিল ওয়াকরুজ্জামান। জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে, কিন্তু ওয়াকরুজ্জামান সেটি হতে দেননি। তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইট রাডার পর্যন্ত ফাঁকি দেয়। হাসিনা, তার বোন শেখ রিহানা বা ফ্লাইট কো অফ সিকিউরিটি সার্ভিসের ফার্স্ট সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা। আর এসব সম্পন্ন হয়েছে ওয়াকরুজ্জামানের কল্যাণের কারণে। নাম্বার 2, হাসিনার 650 জন দর্শককে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া। হাসিনা যখন পালালেন তখন হাজার খানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথে ঘাটে পড়ে থাকার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ হাসিনার আত্মীয় ওয়াকরুজ্জামান আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন। সেখানে তারা মাসখানেক অবস্থান নেন। এরপর ওয়াকরুজ্জামান নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে। একটি ঘটনার কথা বলা যাক। 5 আগস্ট ইতিহাসে একটি ভিন্ন মাত্রায় ঘটনা ঘটেছিল সংসদ ভবনে। ওই দিন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইজিপি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় 12.5 ঘণ্টায় সংসদ ভবনে বঙ্কারে আত্মগোপনে ছিলেন। এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল, কিন্তু ওদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান ওয়াকরুজ্জামানের নেতৃত্বে একদল সেনা সদস্য। এমনকি জানা যাচ্ছে শিরীন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয়ে আছেন। নাম্বার 3, পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরের গণহত্যা চালায়, তখন ওয়াকরুজ্জামান শতবড় ইস্ট বেঙ্গলে ওআইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছাইছিলেন, কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভিতরে ঢোকার চেষ্টা করেনি। এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশে সশস্ত্র বাহিনী সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানে। কেন তখন বিডিআরের অর্বুদ্ধ সেনা অফিসারদের কেন রক্ষা করেনি? বাংলাদেশের বিডিআর বিদ্রোহের প্রায় 1.5 দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। 4 লক্ষ পিলখানায় হত্যাকাণ্ডে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও
জড়িতদের শনাক্ত করা। 2009 সালে এই বিদ্রোহের ঘটনা তদন্ত বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আইছিল ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে যে পিলখানায় হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরেও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে জানা গেছে। পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পূর্ণ না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকরুজ্জামান।